এই কারণেই যে ফরজ পালন করতে গিয়ে কিছু কিছু জায়গায় যখন আমাদের একটু কমতে হবে, একটু দেখতে হবে, একটু কাটতে হবে, তখন এই সুন্নত এবং নফল আমাদেরকে রিকভারি করবে। তার মানে এটা না যে আমি ফরজটা বাদ দিয়ে আমি শুধু নফলটা আমি আমল করব। আল্লাহ রাসূল যে কারণে যে উদ্দেশ্যে এসেছিলেন সেটা ছিল ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে আমি রাসূলকে সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে পাঠাইছি, কারণে যে তিনি যেন হকে দ্বীনে হককে যত বাতিল দিন আছে সবগুলোর উপর বিজয়ী করতে পারেন। এই বিজয়ী করার জন্যই আল্লাহ রাসূল বদরে যুদ্ধ করেছেন, তরবারি ধরেছেন। তাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন, এই রাহমাতুল লিল আলামিন তিনি তরবারি ধরেছেন মানুষের বিপক্ষে। এই রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে আমরা শহীদ করেছেন। বাইরে করে গামছাটা বের করে দেখেছিলেন যে আমার পেটে 2টা পাথর বাঁধা। এই সংগ্রাম এজন্য করেছেন এই দিনকে বিজয়ী করার জন্য। সেজন্য প্রিয় ভাইরা, আমরা যারা এই দিনকে বিজয়ী করার সংগ্রামে যারা আমরা সম্পৃক্ত হয়েছি, আমরা সবচেয়ে সৌভাগ্যবান। এটা সৌভাগ্যবান হিসাবে আমাদেরকে মনে করতে হবে। আমরা চারটিখানি কোনো কাজে আমরা শরীক হয় নাই, আমরা ছোটোখাটো কোনো কাজে শরীক হয় নাই। আমরা দুনিয়ার শ্রেষ্ঠ কাজের জন্য আমরা নির্বাচিত হয়েছি, শ্রেষ্ঠ কাজে আমরা নিয়োজিত আছি, যে কাজের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। দাঁড়িপাল্লায় একটাবার আমরা আল্লাহর বাস্তবে আমরা দেখি 5টা বছর চালানোর জন্য একটাবার আমরা জামাত ইসলামকে দায়িত্বটা দেই। আমরা এই আওয়াজ তুলে সব শ্রেণীর মানুষের কাছে যদি আমরা হাতে পায়ে ধরে আমরা যেতে পারি, ইনশাআল্লাহ যে দোয়া সৃষ্টি হয়েছে, যে আকাঙ্ক্ষা মানুষের মাঝে তৈরি হয়েছে, আমার বিশ্বাস এইবারকার বাংলাদেশে একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। সেই পরিবর্তনের জন্য আপনারা ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম। বাংলাদেশ জামাত ইসলামী সিলেট জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা জনাব নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে।